আজকে আমরা আলোচনা করব রাজ্যের জেলাভিত্তিক জেলা শাসকের অধীন বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কি থাকতে হবে, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 5 তারিখে। এই নোটিশের মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অধীন 3টি পদে চুক্তিভিত্তিকভাবে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে, সে সংক্রান্ত বিষয়গুলো আমরা এবার দেখে নিব। নেম অফ দ্য পোস্ট 1 নম্বরে রয়েছে কাউন্সিলর, এই পদে নিয়োগ করানো হবে এবং ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। শূন্য পদ একটি রয়েছে এবং এই পদের জন্য আবেদন করতে হলে বয়স থাকতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে, তবে আবেদন করতে পারবেন। শিক্ষকতার যোগ্যতা চাওয়া হয়েছে এই পদের জন্য গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং এই সমস্ত বিষয়ে গ্র্যাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন, অথবা কাউন্সিলিং এবং কমিউনিকেশনে পিজি ডিপ্লোমা থেকে থাকলেও আবেদন করতে পারবেন। সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগে সরকারি অথবা বেসরকারি সংস্থায় এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 23,170 টাকা পার মান্থ হিসাবে। রিজার্ভেশন স্ট্যাটাস গুলো দেখে নেবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে হাউস ফাদার, এই পদে নিয়োগ করানো হবে। এই পদে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। শূন্য পদ একটি রয়েছে, এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে চাইল্ড কেয়ার প্রোগ্রামে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 14,564 টাকা পার মান্থ হিসাবে। 3 নম্বরে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, এই পদে নিয়োগ করানো হবে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। শূন্য পদ একটি রয়েছে এবং বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে নার্সিং অথবা ফার্মেসিতে, তবে আবেদন করতে পারবেন। আদার্স কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে আবেদন করানো যাবে এবং বেতন দেওয়া হবে এই পদের জন্য 12,000 টাকা পার মান্থ হিসাবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এই 3টি পদের জন্য আবেদন করতে হলে আপনারা 2টি মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করানো যাবে অথবা সরাসরি ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি। এই অ্যাড্রেসে ড্রপ বক্স দেওয়া থাকবে, আপনারা সেখানেও সরাসরি জমা করতে পারবেন অথবা এই অ্যাড্রেসে আপনারা বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 5ই জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা শাসকের অধীন এই 3টি পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।